দার্জিলিং বেশ কয়েকবার গিয়েছি, তবে পাহাড়ি কোনো হোমস্টেতে আমার যাওয়া হয়নি। সেই মতো প্ল্যান করে এইবার পৌঁছে গিয়েছিলাম তিনচুলের নামবাগ হোমস্টেতে। যেই হোমস্টেতে সকালটা শুরু হয়েছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে চা খেয়ে, হোমস্টের মানুষের আতিথেয়তা এবং বানানো সুন্দর সুন্দর খাবার দাবার খেয়ে। তাছাড়া হোমস্টের সুন্দর পরিবেশ এবং সাজানো গোছানো চারুদিক দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। সেই হোমস্টের সম্পূর্ণ তথ্যই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। শিলিগুড়ির বাইকবালে ভাইয়া থেকে আমরা একটা স্কুটি রেন্ট করে রওনা দিই তিনচুলের উদ্দেশ্যে। যেতে যেতে বেশ সন্ধ্যা হয়ে যায়, তাই সন্ধেবেলায় হোমস্টে পৌঁছে আমরা ডিনারটা সেরে শুয়ে পড়েছিলাম। সকালটা শুরু হলো কিছুটা এইভাবে। গুড মর্নিং। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে সকালের ভিউটা কিছুটা এই ধরনের, এবং তার থেকেও সব থেকে বড় কথা, এখান থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রথমবার কোনো হোমস্টে কভার করতে এলাম, তাও আবার একটা এত সুন্দর জায়গায়। কেন সুন্দর বলছি সেই সমস্ত তথ্য তো অবশ্যই আপনাদেরকে দেবো। আর আমি রয়েছি এই সময় তিনচুলে নামবাগ হোমস্টের ঠিক বাইরে, যেখানে আমি একটু আপনাদেরকে ডান দিক ঘুরিয়ে দেখাবো। ভিউটা দেখুন। তাছাড়াও হোমস্টের যে কোনো রুম থেকে আপনারা সব সময় ওয়েদার ক্লিয়ার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এবং পুরো সিকিমটা এখান থেকে কিন্তু দেখা যায়। এই যে তিনচুলের নামবাগ হোমস্টে, এখান থেকে দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, আর বিভিন্ন ধরনের যে সমস্ত সাইট সিন রয়েছে খুবই কাছে, আসাটাও খুব সহজ। সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, রাতের বেলা এসেছিলাম তাই এই রাস্তাটা দেখাতে পারিনি। এই যে তাকদা থেকে রাস্তা সোজা নেমে এসেছে, এটা হচ্ছে তিনচুলে। আর রাস্তার এই পাশে রয়েছে দেখুন সানশাইন হোমস্টে তিনচুলে। তার অপোজিটে এই যে রাস্তা নেমে গেছে, 5 মিনিট হাঁটা পথ, 500 মিটার হবে। এখান থেকে এসেই আপনাদেরকে গাড়ি কিন্তু পিক আপ করে নেবে হোমস্টে। আর এই দেখুন নামবাং হোমস্টে। আর এই সকালবেলা ভিউটা জাস্ট দেখুন। এই হচ্ছে হোমস্টের প্রবেশ পথ দেখুন। আর প্রবেশ করেই আপনারা যেটা প্রথমেই দেখতে পাবেন, চা গাছ। কোনো হোমস্টেতে এসে এই ফিলিংসগুলো একটা আলাদাই। তারপরেও এখানে আমাদের তো বাইক পার্ক করে রাখা রয়েছে। দেখুন হোমস্টের এন্ট্রিটা কিছুটা এই ধরনের, বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। তাছাড়াও ওপরে তো কটেজ রয়েছে। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে পরিবেশটা আপনাদেরকে দেখাই এবং আমরা কোথায় রয়েছি সেটাও আপনাদেরকে দেখাই। এটা তো হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, এটা হচ্ছে এনাদের কিচেন। নিচে দুটো রুম রয়েছে, যেটা এখন পরিষ্কার করা নেই, দেখাতে পারবো না। আমরা রয়েছি এই উপরে। তার আগে চলুন এইখানটা দেখিয়ে দিই। দেখুন সুন্দরভাবে গাছ দিয়ে পরিষ্কার করে সাজানো গোছানো হোমস্টে। তার সাথে এইখানটা এই ধরনের করে রাখা রয়েছে, যেখানে সকাল সন্ধে আপনারা আড্ডা মারতে পারেন এবং এই ধরনের ভিউটাকে আপনারা এনজয় করতে পারেন, অবশ্যই কাঞ্চনজঙ্ঘার সাথে। তার সাথে এইদিকে ভিতরে সেফ সিকিউর পার্কিং করার জায়গা রয়েছে। এখানে দেখুন বোনফায়ারের জায়গা রয়েছে। হোমস্টের পরিবেশ যেমন সেই ধরনের, মানে প্রথমবার হোমস্টেতে এসে এত সুন্দর একটা পরিবেশ পেলাম, যাক আমি খুশি। তাহলে চলুন এনাদের কটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই যাব এই নিচে একটি রুম রয়েছে সেটা দেখাতে। চলুন। আর ডাইনিং এরিয়া দেখাবো যখন খাবো তখন। চলুন। এই হচ্ছে রুমের কিছুটা পরিবেশ, একেবারে অত্যাধুনিক হোমস্টে স্টাইল। দেখুন এই ধরনের বেড রয়েছে, যেখানে 4 জন আপনারা এই রুমটায় আরাম করে থাকতে পারবেন। যেহেতু ভিউ রুম, বড় বড় দুটো জানালা রয়েছে। রুমে যা যা দরকার মোটামুটি রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, চার্জিং প্লাগ পয়েন্টস তো অবশ্যই রয়েছে। তার সাথে সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এটা। ওহ, রুমে বসে বসে সব সময় এই ধরনের ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। এই রুমটার সাথে অ্যাটাচ টয়লেট নেই, একদম রুমের বাইরেই এই রয়েছে টয়লেট। এই হচ্ছে একদম নতুন নবনির্মিত, যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই রয়েছে গিজার। শুধু রুমেই নয়, রুমের বাইরেও এই ধরনের ব্যালকনি করা রয়েছে। আপনারা এসে এখানে আড্ডা টাড্ডা মেরে অনেকটা সময় অতিবাহিত করতেই পারেন। আমরা তো উপরে রয়েছি, চলুন উপরে গিয়ে আমরা যেই রুমগুলো রয়েছি তার পরিবেশটা একটু দেখিয়ে দিই। উপরে উঠে এসে আমরা তো ওই ধারের রুমটিতে রয়েছি, যদিও রুমটি এখন একেবারে অগোছালো হয়ে রয়েছে।
তাই এর পাশে একটি সিমিলার রুম রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে একটা বেড রয়েছে, এইখানে একটা বেড, মোটামুটি 4 জন আপনারা শেয়ার করে আরামে থাকতে পারেন। রুমের ভিতরে পরিবেশটা কিছুটা এই ধরনের। এইদিকে তো বড় একটা জানালা রয়েছে, তার সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, যে ব্যালকনি থেকে দিন রাত আপনারা এই ভিউটাকে এনজয় করতে পারেন। আর তার সাথে তো অ্যাটাচ টয়লেট অবশ্যই রয়েছে। চলে এসেছি এনাদের ডাইনিং সেকশনে, আর এই হচ্ছে এনাদের ডাইনিং সেকশন। আর এখানের স্পেশালিটি কি আশিক ভাই বলো? এখানে ডাইনিং এরিয়াতে বসেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখতে পারবেন। আচ্ছা, দারুণ, পুরো আজকে ওয়েদার ক্লিয়ার থাকায় আরো ভালো দেখা যাচ্ছে। সত্যি অপূর্ব অপূর্ব, মানে ব্রেকফাস্ট করতে করতে মানে সকালেই একেবারে মন ফ্রেশ বলতে পারেন। তাছাড়াও আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে দেখুন আলুর পরোটা, এখানে রয়েছে ডিম ভাজা, তার সাথে রয়েছে গরম গরম ম্যাগি। ওহো, তাছাড়াও ব্রেকফাস্টের সাথে এখানে রয়েছে সালাড আর পাহাড়ি যে সমস্ত লোকাল চাটনি, বেশ অনেক রকম ভ্যারাইটিস রয়েছে। তো এগুলো তো ট্রাই করা দরকার, অবশ্যই ট্রাই করব। আশিক ভাই সুন্দরভাবে প্লেট সাজাচ্ছে, একদম আচার টাচার দিয়ে আলুর পরোটা খাবে। কাঞ্চনদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি খেতে ব্যস্ত। একদম একদম। আসলে মানে পাহাড়ে এসে এরকম একটা হোমস্টে পেলে মনটা এমনি ভালো হয়ে যায়। একদম মানে এত সুন্দর 3 চুলের বুকে হোমস্টে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ। অনেকদিন আছে যে আমরা ক্লিয়ার ওয়েদার পাইনি বলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাইনি, তবে আজকে মন পুরো সাথ দিয়ে দিয়েছে। তার সঙ্গে বিভিন্ন খাবার দাবারও। আর আমরা শুধু পৌঁছেছি গতকালকে সন্ধ্যাবেলা, সন্ধ্যাকালে ইভিনিং স্ন্যাক্স, রাত্রের ডিনার, সকালে ব্রেকফাস্ট। রান্নার হাত সত্যি দারুণ, খুব সুন্দর রান্না করেছে। পরোটা টেস্ট করে বলো। পরোটা নিঃসন্দেহে ভালো। ওটা ভালো। ওখানে তার সাথে তো ম্যাগিটা দেখেই লোভ লাগছে, সত্যি কথা বলতে। আমি ম্যাগি নিয়েছি, একদম নানান রকম ভেজিটেবলস রয়েছে। এইদিকের রুমগুলো তো আপনাদেরকে দেখালাম, এবার এইখানে যে রুমগুলো রয়েছে সেগুলো তো দেখাবোই। তার আগে দেখিয়ে দিই, এখানে দেখুন অর্কিডস রয়েছে, অনেক রকম ভ্যারাইটিস রয়েছে, 1-2 রকম নয়। চলুন এই সিঁড়ি থেকে উপরে যাই। আর তার থেকেও বড় কথা, এই ধাপে ধাপে করে রাখা রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যান্টিং, এবং চা পাতা গাছ তো অবশ্যই দেখতে পাবেন। আর এই হচ্ছে উপরে 2টো কটেজের ভিউ, যেটা কিন্তু বেশ দারুণ লাগছে এখান থেকে। তাহলে চলুন উপরে উঠি, এবং উপরে যে 2টি রুম রয়েছে তার পরিবেশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন উপরে উঠেই সুন্দরভাবে সাজানো। উঠে দুপাশে রয়েছে 2টি রুম। প্রথমে এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে রুমের কিছুটা পরিবেশ। হ্যাঁ, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। 2টো বেড রয়েছে, বেডের পাশে চার্জিং প্লাগ পয়েন্টস রয়েছে, যেটা সব থেকে ভালো। আর এই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। অবশ্যই গিজার তো রয়েছে, আর রুমটাও বেশ ভালো স্পেস। তার সাথে রুমে বসে বসে এই যে বিছানায় বসলাম, সব সময় আপনারা এইখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, ওয়েদার ক্লিয়ার থাকলেই। এটাই তো অ্যাডভান্টেজ এই হোমস্টের। তার পাশের রুমটাও একটু দেখিয়ে দিই রুমের পরিবেশটা। এই হচ্ছে পাশের রুমের পরিবেশ। হ্যাঁ, একই পরিকাঠামো, সমস্ত কিছু এক, এবং অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। আর এই রুম থেকেও আপনারা দেখতে পাবেন এই ধরনের ভিউ। আমরা এখন পেয়ে গেছি এই হোমস্টের যে ওনার, তাকে। দাদা নমস্কার। নমস্কার। তো দাদা আপনাদের এখানে মোট কটা রুম? 7টা। 7টা রুম। মোটামুটি কতজন থাকতে পারবে? মোটামুটি 25 से 30 जन। 25 থেকে 30 জন। अच्छा, तो बात ठीक टुकड़ा। है। एनजीपी या सिलीगुड़ी से कैसे आएंगे? आप हायर गाड़ी भी यूज कर सकते हैं, अदरवाइज आप शेयरिंग गाड़ी भी अच्छा, शेयर गाड़ी मिलता है? मिलता है। कहाँ तक मिलता है शेयर गाड़ी? शेयर गाड़ी आप तकदा हमारे इधर का बहुत सारा ऐसा सिलगुड़ी का शेयरिंग है, अच्छा उसमें से आप 250 से 200 ये टाका लगभग 2 बजे गाड़ी छूटेगा और इधर आप 4 बजे तक आराम से आ सकते हैं। अच्छा, और दार्जिलिंग से आ सकते हैं तो दार्जिलिंग से आराम शेयर गाड़ी मिल जाएगा ना? बस है और अच्छा, छोटा गाड़ी सुमो ऐसा गाड़ी मिलेगा। आपका मैं पहाड़ी होमस्टे में पहली बार आया हूँ, अच्छा, और पहली बार आके एक्सपीरियंस बहुत अच्छा, थैंक यू। मतलब पहली बार आके আমি খুব খুশি বলতে গেলে। एकदम। আচ্ছা, মেন রোড থেকে অনেকটাই 500 মিটার প্রায় নিচে। তো দাদাদের নিজস্ব গাড়ি আছে, সেটা করে আপনাদেরকে কিন্তু পিক আপ ড্রপ ফেসিলিটিটা দিয়ে দেবে, অনেক সুবিধা হবে তাতে। आपके यहाँ का फूडिंग लॉजिंग का क्या रेट है? फूडिंग लॉजिंग आपको मैं पर हेड पर पर्सन 1200 रुपये আচ্ছা, চার্জ उसमें लेता हूँ। অল ইনক্লুড ऑल इंक्लूड। আচ্ছা, আর দাদাদের এখানে খাবার দাবার তো আপনাদের সাথে শেয়ার করেইছি, সত্যি অতুলনীয়। তার থেকেও বড় হচ্ছে এনাদের ব্যবহার এবং আতিথেয়তা, থ্যাংক ইউ। সত্যিই দারুণ। আর দাদাদের নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম,
কোনো কিছু তথ্য জানার থাকলে বা কিভাবে আসবেন, গাড়ি অবশ্যই, পাবেন কি অবশ্যই। না পাবেন, শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি, দাদা সবটা আপনাদেরকে গাইড করে দেবে। তো ডেসক্রিপশনে নাম্বার আছে, আপনারা কল করে নেবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।